ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পলায়ন, ডেপুটি জেলার সহ ৮ জন কারারক্ষী বরখাস্ত। এহসানুল হক রিপন, সিনিয়র স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে গুরুতর অনিয়ম ও জালিয়াতির একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। সাধারণ মামলার এক আসামির জামিননামা ব্যবহার করে কারাগার থেকে পালিয়ে গেছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি। এই ঘটনায় ডেপুটি জেলার সহ মোট ৮ জন কারা কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সম্প্রতি একটি সাধারণ মামলার আসামির জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। ওই জামিননামার সুযোগ কাজে লাগিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদি নিজেকে ওই আসামি হিসেবে উপস্থাপন করে কারামুক্ত হয়ে যায়। নিয়ম অনুযায়ী মুক্তির আগে আসামির ছবি ও বায়োমেট্রিক যাচাই করার কথা থাকলেও এই ক্ষেত্রে তা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। পরবর্তীতে কয়েদি গণনা ও নথিপত্র যাচাইয়ের সময় বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। ঘটনার গুরুত্ব বিবেচনায় কারা অধিদপ্তর তাৎক্ষণিকভাবে দায়িত্বে অবহেলার অভিযোগে ডেপুটি জেলার সহ ৭ জন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করে। এই ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এটি নিছক অবহেলা নাকি কোনো সংঘবদ্ধ যোগসাজশ, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির এভাবে পালিয়ে যাওয়াকে নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখা হচ্ছে। ঘটনার পর কারা ব্যবস্থাপনার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল যাচাই ও বায়োমেট্রিক পদ্ধতি সঠিকভাবে কার্যকর হলে এ ধরনের ঘটনা ঘটার সুযোগ থাকত না। এদিকে পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী অভিযান জোরদার করেছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে। পূজা দত্ত, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।